Hello my students, how are you? I know you are all well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই ভালো আছো? তোমাদের ইংরেজি ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজ তোমাদের রায়ান ইংলিশ গ্রামার বই থেকে কিছু বিষয় আলোচনা করা হবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 26 একটু ফলো করো। পেজ 26 এখানে দেখো চ্যাপ্টার 8 এখানে বলা আছে পার্সন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, পেজ 26 চ্যাপ্টার 8 বলা আছে পার্সন। বলো তো পার্সন মানে কি? পার্সন মানে পুরুষ। পার্সন মানে পুরুষ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের পাঠ্যবইয়ে দেখো এখানে বলা আছে হোয়াট ইজ পার্সন। পার্সন কি? নাউন বা প্রোনাউনকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হলে তাকে পার্সন বা পুরুষ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার শোনো, নাউন বা প্রোনাউনকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হলে তাকে পার্সন বা পুরুষ বলে। এখানে নাউন বলতে যে কোনো ব্যক্তি নামকে বোঝাতে পারে অথবা ইট হতে পারে। আবার প্রোনাউনকে উদ্দেশ্য করে, প্রোনাউন বলতে আমরা কি বুঝি? আসলে নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হয়। যেমন তোমরা জানো আমার নাম কি? আমিনুল। তাহলে আমি কি হব? নাউন হব। এখন আমার পরিবর্তে আমি যখন অনুপস্থিত থাকবো তখন এই নামের পরিবর্তে আমি কি লিখবো? হি লিখবো। কি লিখবো? হি লিখবো। এই হিটি হচ্ছে প্রোনাউন। আবার দেখো রনি। রনি একটি নাম। এই নামের পরিবর্তে আমরা কি লিখতে পারি? হি লিখতে পারি। তাহলে এখানে এই যে নাউন রয়েছে এটি হচ্ছে নাউন, আর এখানে নাউনের পরিবর্তে যেটি আমরা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে কি? প্রোনাউন। শিক্ষিত বন্ধু, এখানে বলছে হোয়াট ইজ পার্সন। নাউন বা প্রোনাউনকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হলে তাকে পার্সন বা পুরুষ বলে। তোমরা তোমাদের এই বইতে 26 পেজে পাবে। যেমন এখানে বলা আছে আই এম এ বয়। আই এম এ বয়। am a boy। বলো দেখি আই এম এ বয় এটা অর্থ কি হবে? আমি একজন বালক। এখানে দেখো আইটা হচ্ছে কি? সাবজেক্ট। এখানে আমটা অক্সিলারি ভার্ব। আমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এখানে দেখো আই যে সাবজেক্ট রয়েছে, আই কি রয়েছে? সাবজেক্ট রয়েছে। আবার দেখো ইউ আর এ গার্ল। ইউ আর এ গার্ল। ইউ আর এ গার্ল। এখানে ইউটা কি হবে? ইউটা হচ্ছে প্রোনাউন। আবার দেখো আমি বলতে পারি হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট। এখানে হিটা হচ্ছে কি? প্রোনাউন। তাহলে দেখো এখানে কি রয়েছে? হি রয়েছে। এখানে কি রয়েছে? হি রয়েছে। তাহলে আমি যদি বলি যে হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। তাহলে রনি ইজ এ স্টুডেন্ট, রনি হচ্ছে একজন ছাত্র। তাহলে নামের পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারবো? হি ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? হি। অথবা আমি শি ব্যবহার করতে পারি। শি কখন ব্যবহার করব? এখানে যদি আমিনুল নামের পরিবর্তে অন্য একটি নাম থাকে এবং মেয়েদের নাম থাকে। যেমন রোকেয়া থাকলো, তাহলে এখানে কি লিখবো? শি লিখবো। কি লিখবো? শি লিখবো। সুমি থাকলো, তখন কি লিখবো? শি লিখবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, শি কখন লিখবো? যখন মেয়ে লোকের নাম বোঝাবে। তাহলে একজন পুরুষের নাম যদি বোঝায় তাহলে আমি কি ব্যবহার করব? হি ব্যবহার করব। এবং পুরুষ ব্যতীত যদি মহিলা লোকের নাম বা মেয়ে লোকের নাম যদি বোঝায় তাহলে আমি কি বসাতে পারি? শি বসাতে পারি। তাহলে এখানে হি এবং শি এটা হচ্ছে কি
প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা প্রোনাউন সম্পর্কে আর একটু বিষয় জানব। দেখো তো কি লিখেছি, সুন্দর বলেছ আই, তারপর কি লিখেছি ইউ, হি। তিনটি ভিন্ন ধরনের সাবজেক্ট বা কর্তা। তাহলে আই, ইউ এবং হি হচ্ছে তিনটি ভিন্ন ধরনের সাবজেক্ট বা কর্তা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরা প্রত্যেকেই এক একটি কি হতে পারে, পার্সন হতে পারে। তোমাদের এই বইতে দেখতে পারবে পেজ 26 এ আই এম এ বয়, ইউ আর এ গার্ল, হি ইজ এ স্টুডেন্ট। উপরের প্রত্যেকটি বাক্যে আই, ইউ, হি তিনটি ভিন্ন ধরনের সাবজেক্ট বা কর্তা। এরা প্রত্যেকেই এক একটি পার্সন। এখন আমরা জানব যে পার্সন কত প্রকার। দেখো তো কি লিখলাম, এইচ ও ডাব্লিউ। হাউ কি লিখেছি, হাউ মেনি কাইন্ডস অফ পার্সন। হাউ মেনি কাইন্ডস অফ পার্সন, পার্সন কত প্রকার, পার্সন কত প্রকার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বলো তো পার্সন কত প্রকার। সুন্দর বলেছে, পার্সন হচ্ছে 3 প্রকার। পার্সন কত প্রকার হবে, 3 প্রকার। তাহলে আমি কি লিখতে পারি, পার্সন 3 প্রকার। 3 প্রকার। যথা 1 নম্বরে কি হবে, ফার্স্ট পার্সন। 2 নম্বরে সেকেন্ড পার্সন। 3 নম্বরে হচ্ছে থার্ড পার্সন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু ফলো করো। তাহলে প্রথমে কি লিখেছি, ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তৃতীয়ত লিখেছি থার্ড পার্সন। ফার্স্ট পার্সন FIRST ফার্স্ট, সেকেন্ড SECOND সেকেন্ড, থার্ড THIRD থার্ড পার্সন। এগুলো তোমরা পড়বে এবং বাসায় লিখবে। ফার্স্ট পার্সন এটার অর্থ হচ্ছে উত্তম পুরুষ। কি হবে, উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ। তারপরে রয়েছে থার্ড পার্সন। থার্ড পার্সন বলতে আমরা কি বলছি, নাম পুরুষ, নাম পুরুষ। শিক্ষার্থী বন্ধু, আবার দেখো, ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা তোমাদের বইয়ে 26 পেজে এটি পাবে। এখন দেখো, হোয়াট ইজ ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি, তাহলে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ বলতে আমরা কি বুঝি। এখন দেখো, বক্তা নিজে অর্থাৎ যে কথা বলে তাকে ফার্স্ট বা উত্তম পুরুষ বলে। যেমন আই, উই, মি, মাই, আওয়ার, আজ, মাই ইত্যাদি। আবার বলা আছে হোয়াট ইজ সেকেন্ড পার্সন, গিভ এক্সাম্পল। সেকেন্ড পার্সন বলতে আমরা বুঝি মধ্যম পুরুষ। গিভ এক্সাম্পল মানে উদাহরণ সহ বা উদাহরণ দাও। তো এখানে দেখো, সেকেন্ড পার্সন কি, আমরা সেকেন্ড পার্সন বলতে কি বুঝি, তোমাদের পাঠ্য বই পাবে। বক্তা যার সাথে কথা বলে তাকে সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ বলা হয়। তাহলে দেখো, তাহলে বক্তা যার সাথে কথা বলে, তাহলে আমি কার সাথে কথা বলছি, তোমাদের সাথে বা তোমার সাথে। তাহলে ইউ মানে তুমি বা তোমরা। তাহলে দেখো, এখানে বক্তা যার সাথে আমি কথা বলছি, আমি বক্তা,
আমি কার সাথে কথা বলছি? তোমাদের সাথে কথা বলছি, তোমরা আমার কথা শুনছো। তাহলে আমি কি বলবো? ইউ, ইউ অথবা ইয়োরস। তাহলে এটি হবে সেকেন্ড পারসন, এটি হবে সেকেন্ড পারসন। তারপরে রয়েছে থার্ড পারসন, নাম পুরুষ, নাম পুরুষ। প্রিয় শিক্ষিত বন্ধু, থার্ড পারসন বা নাম পুরুষ বলতে আমরা কি বুঝি? বক্তা যার সম্বন্ধে কথা বলে তাকে থার্ড পারসন বা নাম পুরুষ বলে। বক্তা যার সম্বন্ধে কথা বলে তাকে থার্ড পারসন বা নাম পুরুষ বলে। প্রিয় শিক্ষিত বন্ধু, আমি বাসা থেকে আসতে দেখলাম সে সাইকেল থেকে পড়ে গেল। তাহলে সে সাইকেল থেকে পড়ে গেছে, তাহলে এখানে সে, হি, আমি ইংরেজিতে কি বলবো? হি, হি মানে সে, সি মানেও সে। তাহলে যে ছেলেটি সাইকেল থেকে পড়ে গেল তাকে আমি কি বললাম? হি বলেছি। তার একটি নাম ছিল, যে কোনো একটা নাম ছিল, রফিক। তাহলে রফিককে আমি এখন কি বলতেছি? সে বলতেছি। অর্থাৎ তাহলে ইংরেজিতে আমি লিখবো কি? হি। তাহলে হি অথবা সি, হার্ট, ইট, হিচ, আকাশ, ঢাকা, কাউ ইত্যাদি কি হতে পারে? ইত্যাদি থার্ড পারসন হবে। ইত্যাদি কি হবে? থার্ড পারসন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবারও শোনো, বক্তা যার সম্বন্ধে কথা বলে তাকে থার্ড পারসন বা নাম পুরুষ বলে। তোমরা বাসায় অবশ্যই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের যে সংজ্ঞা রয়েছে উদাহরণ সহ তোমরা তোমাদের এই বইয়ে 26 পেজে পাবে। এগুলো পড়বে ও বাসায় লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আর একটি টপিকস দেব। আসলে একদিনে বেশি কাজ তোমাদের দেওয়া যায় না, তারপরেও দিতে হচ্ছে পরিস্থিতির কারণে। এখন তোমাদের আর্টিকেলস সম্পর্কে কিছু আলোচনা করব। এখানে দেখো পেজ 28, চ্যাপ্টার 9, আর্টিকেলস। আর্টিকেলস, প্রিয় শিক্ষিত বন্ধু, বলো তো আর্টিকেলস এটার বাংলা অর্থ কি হতে পারে? চেষ্টা করো। ওকে, সুন্দর বলেছ। পদাশ্রিত, পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলস এটা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এখন তোমাদের যদি কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ আর্টিকেলস, আর্টিকেল বলতে কি বোঝো বা পদাশ্রিত নির্দেশক কি, গিভ এক্সাম্পল, উদাহরণ দাও, বলতে পারবে? ওকে, ক্লাসে যেহেতু একটু আলোচনা হয়েছিল তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে। দেখো আমি কি লিখলাম, হোয়াট ইজ articles। What is articles? আর্টিকেল বলতে কি বোঝো বা পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝো? তাহলে আমরা কি লিখব? ওকে, সুন্দর বলেছ। তাহলে অ্যানসার এ এন দা, এই তিনটিকে ইংরেজিতে আর্টিকেলস বলে। তাহলে কি লিখবো বলো তো? এ এন দা, এই তিনটিকে ইংরেজিতে আর্টিকেলস বলে। প্রিয় শিক্ষিত বন্ধু, আবার দেখো হোয়াট ইজ আর্টিকেলস, অ্যান্সার হবে এ এন্ড দা, এই তিনটিকে ইংরেজিতে আর্টিকেলস বলে। এখন দেখো বলো দেখি এই লেটারটির নাম কি? এ, লেটারটির নাম এ। তারপর কি লিখেছি? বি। তারপরে কি লিখলাম? সুন্দর বলেছ। তাহলে দেখো এ বি সি ডি, এইভাবে তোমার ইংরেজি বইয়ে লেটার্স কতটি রয়েছে? 26টি রয়েছে। কয়টি রয়েছে? 26টি। তাহলে লেটার্স মোট হচ্ছে 26টি। কয়টি? 26টি। এই যে 26টি লেটার্স রয়েছে, এই 26টি লেটার্সের মধ্যে ভাওয়েল কয়টি?
5টি, আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন দেখো এ বয় লিখেছি, তাহলে এ বয় এটা অর্থ কি হবে? একটি বালক, একটি বালক, একটি বালক। and the sun, তাহলে দেখো এখানে কি রয়েছে? এ রয়েছে, আবার এখানে কি রয়েছে? and রয়েছে, আবার এখানে দা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেন এখানে এ হলো? কেন এ হলো? তাহলে তোমাদের একটু আলোচনা করে নিয়েছি যে লেটার্স মোট কয়টি? 26টি, আর 5টি হচ্ছে ভাওয়েল আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে ভাওয়েল 5টি কি কি? এ, ই, আই, ও, ইউ। তাহলে দেখো এ, ই, আই, ও, ইউ। তাহলে এখানে কয়টি হলো? 1 2 3 4 5। এই 5টি যে লেটার রয়েছে, এই 5টি লেটারসকে আমরা কি বলবো? ভাওয়েলস বলি। এখন দেখো এখানে যে একটি ওয়ার্ড রয়েছে বি ও ওয়াই, বয় মানে কি? বালক। তাহলে এ বয় একটি কি? বালক। এখন দেখো এই যে প্রথমে কি রয়েছে? পি ও আই, এই বয় ওয়ার্ডটির প্রথম লেটারটি হচ্ছে বি, এটা কি? কনসোনেন্ট। আমরা দেখব যে কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে কি বসলো? এ বসেছে, এ বসেছে। আবার দেখো এ এন টি এফ আছে, কি রয়েছে? and, কি আছে? and। এখানে দেখো প্রথম লেটারটি কি আছে? এ রয়েছে, তাহলে এ এখানে আছে, অর্থাৎ ভাওয়েলে এ আছে, আছে। তাহলে কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি যদি ভাওয়েল দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে কি বসবে? and বসবে। আবার দেখো এখানে কি আছে? SUN, ছান মানে কি? সূর্য। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কি সূর্য দেখেছো? সূর্য কয়টি রয়েছে? সুন্দর বলেছো। তাহলে তোমরা একটি সূর্যই দেখেছো, তাহলে এটা নির্দিষ্ট, এটা কি? নির্দিষ্ট। এরকম যদি নির্দিষ্ট করে যদি কোনো কিছু নাম বোঝায় তাহলে আমরা কি বসাতে পারি? দা বসাতে পারি। এখন তোমাদের 28 পেজে দেখো, how many kinds of articles? How many kinds of articles? Articles কত প্রকার ও কি কি? Articles হচ্ছে দুই প্রকার, indefinite articles, definite articles। indefinite articles আর কি হচ্ছে? definite articles। এখন তোমাদের কোশ্চেন করতে পারি যে what is indefinite articles? What is indefinite articles? তাহলে উত্তরটি কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু? ওকে, সুন্দর বলেছো। অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে আর্টিকেলস ব্যবহৃত হয় তাকে ইনডিফিনিট আর্টিকেলস বলে। তোমরা তোমাদের বইয়ে 28 পেজে পাবে। কত পেজে? 28 পেজ। যেমন এ ম্যান, এ ক্যাট, অ্যান অ্যান্ট, অ্যান এগ। What is definite articles? What is definite article? প্রিয় শিক্ষার্থী বন্ধু, সময় সংক্ষেপের কারণে তোমাদের সাথে কিছু কিছু টপিকস রয়েছে যেগুলো খুব দ্রুত আলোচনা করতে হচ্ছে। এজন্য তোমরা বাসায় চেষ্টা করবে সহজে বোঝার জন্য, আর যে কোনো সমস্যা হলে আমার মোবাইল নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবে। তাহলে আবার দেখো, হোয়াট ইজ ডেফিনিট আর্টিকেলস? ডেফিনিট আর্টিকেলস কাকে বলে? নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে আর্টিকেলস ব্যবহৃত হয় তাকে ডেফিনিট আর্টিকেলস বলে। যেমন দা, THE, এখানে দেখো THE, এই দা এটা কি হবে? ডেফিনিট আর্টিকেলস। যেমন দা সান, দা মুন, দা কাউ, দা আর্থ। দা সান, দা মুন, দা কাউ, দা আর্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের পার্সন এবং আর্টিকেলস সম্পর্কে যে সকল তথ্য উপস্থাপন করা হলো এবং আলোচনা করা হলো, তোমরা অবশ্যই বাসায় এই কাজগুলো সুন্দর করে করবে। তারপরেও আমি তোমাদের বাড়ির কাজ এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, এগুলো তোমরা তোমাদের ডায়েরিতে লিখে রাখবে এবং প্রতিনিয়ত এই কাজগুলো বাসায় করবে। মনে রাখবে যে
তুমি যদি একবার পড়ো তাহলে ন্যূনতম 2 থেকে 3 বার লিখবে। যত বেশি লিখবে তোমার পড়াটা তত সুন্দর হবে। এখন দেখো SW 1 number, what is person? Person. Give examples. 2. How many kinds of person? Kinds of person. Number 3. What is first? What is first person? Number 4. What is second person? Number 5. What is third person? Number 6. What is articles? Give example. Number 7. How many kinds of articles? Kinds of articles. প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো, তোমরা বাসায় অবশ্যই সুন্দর করে পড়বে এবং সময় ভাগ করে নেবে যে হোয়াট ইজ পার্সন, গিভ এক্সাম্পল। তুমি এটি সকালে পড়লে এবং লিখলে, এবং হাউ মেনি কাইন্ডস অফ পার্সন এটি বিকেলে তুমি পড়লে লিখলে। 3 নাম্বার হোয়াট ইজ ফার্স্ট পার্সন এটি তুমি সন্ধ্যার পরে পড়লে। এভাবে ভাগ ভাগ করে নেবে এবং মনে রাখবে যে একবার পড়লে ন্যূনতম 2 বার করে লিখবে, তাহলে তোমার কাজটি সুন্দর হবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।